হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে একটা উম, একটু আনকমন টাইপের ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে শুধু দেখাবো ঈদের মধ্যে আমাদের যেমন স্বপ্ন বাড়ি যায়, আবার ফেরার পথে কতটা দুর্ভোগ নিয়ে আমাদের ঢাকা শহরে ফিরতে হয়, সেই টপিকেই থাকবে আজকের ভিডিওগুলান। আমি অন্য কোথাও কোনো ক্লিপই নেইনি। পুরা 10 মিনিট, সরি 9 মিনিট 35 সেকেন্ডের ভিডিওতে জাস্ট গাড়ির, রাস্তার জ্যাম, দুর্ভোগ এগুলা হচ্ছে ক্যাপচার করার ট্রাই করছি। আর এটা সচরাচর হচ্ছে যারা দূরপাল্লার বাসে যাওয়া আসা করে তাদের সাথে হয়েই থাকে ঈদের মধ্যে। এটা নতুন কিছু না, কমন। কিন্তু কমন হইলেও আসলে এই ফিলটা তারাই করতে পারে যারা আসলে এই দুর্ভোগের মধ্যে দিয়ে যায়। এই যে ভিডিওর মধ্যে দেখবেন, শুধু অ্যাডাল্ট, শুধু বয়স্ক লোকজনই এই ট্রাভেল করতেছে না, কত শত শত বেবি সাথে হচ্ছে যে বয়স্ক লোকজনও যাচ্ছে। সবারই একটা আসলে দুর্ভোগ, এই দুর্ভোগ নিয়েই থাকবে আমার ভিডিও। আমি একটু এলোমেলো, এটা আপনারা জানেন। তো এই যে দুর্ভোগ আর হচ্ছে দুর্ঘটনা, এগুলা কেন হয়? এগুলা আসলে আমাদের এই যে ওভারটেকিং টেন্ডেন্সি, তারপরে হচ্ছে যে যে একটু টাকা বাঁচানোর জন্য এই দেখেন পিক আপে ওঠা, ট্রাকে ওঠা, বাসে ছাদে যাওয়া। এগুলা কিন্তু আসলেও ঠিক না, তাই না? কিন্তু আমরা আসলে একটু টাকার কথা চিন্তা করে এগুলা করি। এই যে দেখেন ওই পিক আপের সামনে একটা ছোট্ট বেবি, একটা বেবি গাড়ির সামনের সিটে বসা কতটা সেফ বলে আপনি মনে করেন? আমি তো মনে করি না। তো যাই হোক, এই দুর্ভোগ নিয়ে যাচ্ছিলাম। আমি নিজেও হচ্ছে যে ভালো কোনো গাড়িতে টিকিট পাইনি এইবার, যদিও ঈদের 3-4 দিন আগে থেকে টিকিট কাটা হয়েছে। এই যে দেখেন, দেখছেন? এটা একদম পিচ্চি একটা বেবি, একদম পিচ্চি। কি যে অবস্থা! প্রতিবার ঈদে এরকম দুর্ভোগ প্রত্যেকটা মানুষেরই হয়। এই যে দেখেন, সামনের সিটে বমি করতেছে, পাশের সিটের হচ্ছে ভদ্রমহিলা শশা খাচ্ছে। এটাই আসলে জীবন। কি বলবো বলেন? হাসতেছি কিন্তু আসলে হাসার কিছু নাই। এই যে দেখেন একটা পিচ্চি বেবিকে তার বাবা বাতাস করতেছে, হয়তো বাবা বা চাচা যে হট এভার যেই হোক, বাতাস করতেছে। কিন্তু দেখেন এই যে কষ্ট করে আমরা ঈদে যাই, এটা আসলে আত্মার টান, আত্মার টানেই আমরা গ্রামে চলে যাই, গ্রামে ছুটে যাই ঈদ ফ্যামিলিদের সাথে ঈদ করতে। এটা তো আসলে আত্মার টান থেকেই আসে, তাই না? ওইটা ব্যাপার না, কিন্তু আমার কথা হচ্ছে যে সড়কগুলা তো পর্যাপ্ত বড়, তারপরেও মানুষের মধ্যে এই যে দুর্ভোগটা, এটা কবে শেষ হবে? সড়কগুলা কিন্তু এখন অনেক বড়, প্রায় 4 লেন 6 লেন করে ফেলছে মোটামুটি সব জায়গায়, সব রুটেই বলেন সেম। এই যে এগুলা দেখতেছেন, এগুলা কিন্তু হচ্ছে রিজার্ভ হচ্ছে গাড়ি। তো রাস্তাঘাটের যে পরিবহনগুলো আছে, এরা তো ঈদের সময় গাড়ি আধা ঘন্টা পর পর দিতেই পারে, বা আধা ঘন্টা পর পর যদি কাভার না করতে পারে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে 1 ঘন্টা পর পর দিতে পারে বা 2 ঘন্টা পর পর দিত। বাট একটা শিডিউলের মধ্যে যদি দিত, তাহলেও হয়তো বা একটু দুর্ভোগ কমতো। এই যে বিভিন্ন স্পেশালি যারা গার্মেন্টস ওয়ার্কার, ওরা করে কি হচ্ছে যে ঢাকার লোকাল বাসগুলাকে কন্ট্রাক্ট করে গ্রামে যায়, আবার ওগুলাতেই ব্যাক করে। এবং ওরা তো আবার হচ্ছে রাস্তায় নিয়মও মানতে চায় না। অনেক অনেক আসলে নিয়ম অনিয়ম মানে না মানার কারণেই এগুলা হচ্ছে। তো এগুলা নিয়ে কে কথা বলবে, কে কাজ করবে জানি না। কবে এগুলা দুর্ভোগ দূর হবে আমাদের বাঙালির কপাল থেকে আমি জানি না। আমাদের যমুনা সেতুতেই প্রায় 3 ঘন্টা কেটে গেছে। তারপরে আর কি এই যে একটু স্বস্তি মিলছে, টোল প্লাজার টোল কমপ্লিট করার পর থেকে একটু স্বস্তি মিলছে। পরে গিয়ে খেয়াল করলাম যে আসার আসার মানে ঢাকা থেকে দিনাজপুর আসার পথটা হচ্ছে যে পুরাপুরি ব্লক করে দিয়ে পুরা রোডটাকে হচ্ছে ঢাকা ব্যাক করার মানে এই রুটটাকে হচ্ছে
ফাঁকা রেখে হচ্ছে যে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে, তারপরেও যেন হচ্ছে চাপ কমে, এটা তারা চেষ্টা করতেছিল ট্রাফিক পুলিশরা। আমি যেটা দেখলাম, ট্রাফিক পুলিশরা যথেষ্ট তাদের হচ্ছে ডিউটি পালন করতেছে। আমি প্রত্যেকটা মোড়ে মোড়ে খেয়াল করছি, তারা নিজেরাও এই কাঠফাটা রোদে দেরে থেকে হচ্ছে যে কন্ট্রোল করার ট্রাই করতেছে। এটা আসলে শুধু ওনাদের একার উপর প্রেসার দিয়ে তো লাভ নাই, আমাদের নিজেদের জনসচেতনতা প্লাস হচ্ছে যে একটু সরকারের উদ্যোগ হইলে আমরা হয়তো বাড়ি ফেরাটা সুন্দর করে ফিরতে পারি, বা বাড়ি যাওয়াটা সুন্দর করে যেতে পারি। যাই হোক, অনেক কথাই বললাম। কথা বলতে বলতে যমুনার কথা মনে পড়লো। আমি যখন ঢাকায় পড়াশোনা করি, এই যমুনার পাড় দিয়ে যখন যেতাম, তখনও কিন্তু এই যমুনার বুকে এত বড় চর তো দূরের কথা, চরই দেখিনি। সেটা যে সিজনেই যাই, বর্ষা বলেন বা মানে বর্ষা অফ সিজন বলেন, অলওয়েজ কিন্তু পানি দেখছি, কম হয়তো বেশি, বাট দেখেন, অনলি 7-8 বছরের মাথায় পর যমুনায় এত বড় একটা চর পড়ে গেছে। হ্যাঁ, এটা আসলে নদীগুলা নাব্যতা হারিয়ে ফেলতেছে। নদীগুলা যদি এভাবে চর জেগে ওঠে, তাহলে তো এই যে বিশাল নদী, এই নদীগুলা তো আর থাকবে না। আমরা যে এই যে নদ নদীর দেশ, আমাদের বাংলাদেশ যে মাছ ভাতে বাঙালি, এই যে মাছ কমে যাওয়া, প্রাকৃতিক ওয়েতে যে মাছ আমরা পাইতাম, এটা কমে যাওয়া, বা এই যে নদীর যে হচ্ছে স্রোতধারা, এগুলা সবই ডে বাই ডে হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে। এগুলা আসলে খারাপ লাগার বিষয়। সেটাই আজকে আমি অনেকদিন পর হচ্ছে যে দিনের বেলা ভ্রমণ করতেছি। আমি সচরাচর নাইটে ভ্রমণ করি। তো দিনের বেলা ভ্রমণ করাতে আমার চোখে পড়লো, আর জিনিসটা নিয়ে আমার খুব খারাপ লাগলো। আচ্ছা, যে কথা বলছিলাম যে ঢাকা থেকে যাওয়ার পথের রুটটা অফ করা, হ্যাঁ, এই ঢাকা থেকে আসার পথের লোড সামাল দিতে পারতেছিল না বলে এই যে রুটটা হচ্ছে অফ করে রাখছে। তার ফলশ্রুতিতে মাইলের পর মাইল আবার যাওয়ার পথের হচ্ছে রুটের এই হচ্ছে জ্যামটা। আমরা কিন্তু যাচ্ছি, আমাদের এই সাইডে তখন জ্যাম ছিল না। যমুনা সেতু টল টোল প্লাজা থেকে একদম হচ্ছে যে আহ চন্দ্রা পর্যন্ত কোনো জ্যাম ছিল না। কিন্তু যমুনা সেতু থেকে, মানে যমুনা সেতুর পর থেকে আবার প্রায় 5-7 কিলোমিটার হচ্ছে যে এই যাওয়ার পথের এই জ্যামটা ছিল। কারণ এটা হচ্ছে যে ওই যে বললাম, আসার পথের রোডটাকে হচ্ছে 2টা লেনে ইউজ করতে দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই। তো যাই হোক, যারা আসতেছে তারাই শুধু দুর্ভোগ পোহাচ্ছে এমন না, যারা যাচ্ছে তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেটা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দুর্ভোগ নিয়ে আসলে কথা বললে 10 মিনিট না 20 মিনিট না, একদম একটা সারাদিনও কেটে দেওয়া যাবে, সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে, আমাদের বাড়ি ফেরাগুলো যেন সুন্দর হয়, আমাদের বাড়ি থেকে কর্মস্থলে ফেরাটাও যেন সুন্দর হয়, এরকম তাজা 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 প্রাণ যেন না হারে যায় আমাদের মাঝখান থেকে। এটাই হচ্ছে যে দিন দিন শেষে আমাদের কথা। হ্যাঁ, এই চাওয়া পাওয়া, এর বেশি কিছু তো আমরা আসলে চাই না। যাই হোক, অনেক সিরিয়াস গল্প হলো। তো যাই হোক, কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের বাড়ি ফেরাটা কতটা সহজ ছিল, আপনারা জ্যাম পেয়েছেন কিনা। ইভেন হচ্ছে যে এটাও বলতে পারেন যে আপনাদের ঈদ কেমন কাটলো, কমেন্টে জানাবেন অবশ্যই। এবং আমি কি লং ভিডিও করব কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। যদি আমার ফুল ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই জানাবেন যে আমার এরকম ভিডিও আবারও মেক করা উচিত কিনা। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে এই সুন্দর একটা সূর্য সাথে। আল্লাহ হাফেজ।